আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের জন্য সাজেশনমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদেরকে করে দিব। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, আর খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি নিবন্ধন পরীক্ষা কিংবা অন্যান্য যে প্রাইমারির পরীক্ষা, মানে এমসিকিউ টাইপের যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি শর্টকাটে এবং ডিটেইলসে আপনাদের অঙ্কগুলো সমাধান করে দিব, তো মনোযোগ সহকারে দেখতে থাকেন। 1 নম্বর যে অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5, 11, 19, 29 ধারার পরের সংখ্যা কত? তাহলে আমাদের এরকম ধারা দেখলেই খেয়াল করতে হবে যে প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5-এর পরে 11 আমাদের 6 বৃদ্ধি পাচ্ছে, 11-র পরে 19 এখানে 8 বৃদ্ধি পাচ্ছে, 19-এর পরে 29 এখানে 10 বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলেন তো দেখি, 6 বৃদ্ধি পেয়েছে, 8 বৃদ্ধি পেয়েছে, 10 বৃদ্ধি পেয়েছে, তাহলে এবার একইভাবে 12 বৃদ্ধি পাবে, অর্থাৎ 29 আর 12 যেটা হয় সেই সংখ্যাটা আমাদের কিন্তু এই যে এই বক্সের ভিতরে বসবে। তাহলে 29 আর 12 কত হচ্ছে? 9, 2, 11-র 1 হাতে হচ্ছে 1, 2-এর 1, 3-এর 1, 4, তার মানে 41 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন, গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। যেহেতু বলা হচ্ছে একটা গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে, মিনিট মানে কি? মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে ঘুরে 90 বার, এটা আমরা লিখে দিব। তাহলে আমি এখানে লিখছি যে 60 সেকেন্ডে ঘুরে বা ঘোরে কতবার? অবশ্যই আমাদের এখানে আছে 90 বার। তাহলে 60 সেকেন্ডে যদি 90 বার ঘুরে, 1 সেকেন্ডে কতবার ঘুরবে? অবশ্যই উপরে 90, তার নিচে 60, এতবার। আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 3 তিরিখা 9 আর 3 দুগুণ 6, অর্থাৎ উপরে 3, তার নিচে কত? 2। 3/2 মানে কি? 3/2 মানে হচ্ছে 1.5 বার, তাই না? তাহলে 1 সেকেন্ডে ওই গাড়ির চাকাটা কতবার ঘুরতেছে? 1.5 বার ঘুরতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তার মানে ডিগ্রি আকারে কিন্তু আমাদের 4টা অপশন রয়েছে। তো আমরা জানি একটা গাড়ির চাকা কিন্তু একটা বৃত্তের মতো। তো একটা বৃত্ত একবার সার্কেল বা একবার রাউন্ড দেওয়া মানে কিন্তু সেটা হচ্ছে 360 ডিগ্রি আমাদের রাউন্ড দেয়, তাই না? এখন যদি একবার রাউন্ড দিলে 360 ডিগ্রি হয়, তাহলে বলেন তো আর অর্ধেকবার রাউন্ড দিলে কত হয়? অবশ্যই 180 ডিগ্রি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্ধেকবার রাউন্ড দিলে 180 ডিগ্রি আর পুরো রাউন্ড দিলে 360 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 1.5 বার বলেছে, তাহলে একবার মানে 360 আর অর্ধেকবার মানে 180। তাহলে 0 0 8 6 14 4 হাতে 1, 3 রেখে 4 আর হাতে রেখে 5, তাহলে 540 ডিগ্রি ঘুরবে। কোথায় আছে অ্যান্সারটা? ক নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এটা দেখেন, বর্গমূল সংক্রান্ত অঙ্ক কিন্তু এই ধরনের পরীক্ষায় বরাবরের জন্যই ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে একটা আসতে পারে, এটা একটু ভালো করে শিখে রাখবেন। কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে বর্গমূল চিহ্ন 0.09 ইকুয়াল টু কত, তাই না? অর্থাৎ আমাদের 0.09 এটার বর্গমূল করতে হবে। তো আমরা যদি বর্গমূল করতে চাই, বর্গমূলের সময় দশমিকের ডান দিক থেকে কিন্তু আমরা জোড়া জোড়া মিল করি। তো আমি এই প্রশ্নটার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু কনফিউশন লক্ষ্য করেছি। অনেকেই আপনারা বুঝতে পারেন না যে এইটা দিবেন নাকি এটা দিবেন। আপনারা কিন্তু এই দুটো মানে ক এবং খ এই দুটো অপশনের মধ্যে গুলায় ফেলেন। অনেকে এটা দাগায় দেন, আবার অনেকে এটা দাগায় দেন। এটা কিন্তু বড় ধরনের একটা প্রবলেম আপনাদের। তো এই জন্য আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। ধরেন আমি বললাম 16, এই সংখ্যাটার বর্গমূল কত? 16 মানে কিন্তু এক জোড়া, অর্থাৎ এখানে 4 বসালে 4কে 4 দ্বারা গুণ করলে 16 হয়। ঠিক আছে, মিলে গেল। তো এইভাবে মনে রাখবেন যে জোড়া জোড়া মিল করে আমাদের বর্গমূল করতে হয়, অর্থাৎ এখানে এক জোড়া সংখ্যার জন্য এখানে একটা সংখ্যা হয়। যেমন 5, 25, তাহলে 5 কত হবে? 25। এই যে দেখেন, এখানে একটা সংখ্যা বসেছে আর এখানে জোড়া জোড়া আমাদের কিন্তু মিলে গিয়েছে। আবার যদি 9 হয়, তাহলে 9 মানে এখানে 3 বসালাম, তাহলে 3 তিরিখা 9, যেহেতু একটাই সংখ্যা ওই জন্য আমরা দিলাম। কিন্তু সামনে যদি শূন্য থাকে, তাহলে আমরা এখানে 3 তিরিখা 9, একইভাবে সামনের শূন্যটা কিন্তু আমাদের মূল্যহীন। ঠিক আছে, দিলেও যা, না দিলেও তা, যেহেতু এক জোড়ার ক্ষেত্রে। তো ঠিক একইভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করছি। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমাদের 0 আছে, আমরা 0 দিয়ে দিব। এটার কোনো মানে 0কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়, এই জন্য আমরা দশমিক আছে, দশমিক দিয়ে দিলাম। আর 0 নয়, এটা এক জোড়া, তাহলে 3 তিরিখা
9 আমরা এভাবে বসিয়ে দিলাম, তাহলে কিছুই থাকলো না, তাই না? তাহলে 0.3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের হবে না, এটা অনেকে যারা উত্তর দাগাবেন তারা কিন্তু ক্রস খেয়ে যাবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা দেখেন 4 নম্বর যে অঙ্কটা আছে, কি বলা হচ্ছে, আমাদের এখানে মান দেওয়া আছে যে এক্স প্লাস 2y ইকুয়াল টু কিন্তু 4। আমরা এটা মার্ক করে রাখলাম যে এক্স প্লাস 2y এর ভ্যালু 4 দেওয়া আছে এবং এক্স ওয়াই এর ভ্যালু কত আছে 2। আর জানতে চাচ্ছে আমাদের কাছে কি বলেন তো, এক্স ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা করব কি, এটা ধরেন আমরা আগে লিখছি, দেওয়া আছে লিখে এক্স প্লাস 2y ইকুয়াল টু 4। আমি এখানে লিখলাম দেওয়া আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 4 আর এবং হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 2, তাই না? এই দুটো দেয়া আছে। তো ধরেন এটা 1 নং সমীকরণ। আমি করলাম কি, হচ্ছে এই 2 নংটাকে ক্যালকুলেশন করে হচ্ছে যেহেতু এক্স এর মান বের করতে হবে, এখান থেকে আমি ওয়াই ইকুয়াল 2 ভাগ এক্স করে দিলাম। কেননা এক্স এর মান বের করার জন্য আমরা এখানে ওয়াই এর মানটা যদি বসাই দিই 1 নংয়ে, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এই জন্য ওয়াই ইকুয়াল টু 2 ভাগ এক্স আমরা এটাকে করে দিলাম, অর্থাৎ এই জায়গাটুকুর ক্যালকুলেশন আমরা করলাম। এখন এই ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। তো ওয়াই এর মান যদি আমি 1 নংয়ে বসাই, আমি এখানে লিখছি যে ওয়াই এর মান আমরা কত নংয়ে বসাবো, 1 নং এ বসাই। আমি এখানে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পরে এবারে এই মানটা আমি এখানে বসাই দিব। দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক্স প্লাস 2 ইন্টু, এই যে দেখেন এই লাইনটা একটু খেয়াল করেন, এক্স এক্স প্লাস আছে প্লাস দিয়েছি, 2 আছে 2 দিয়েছি, ইন্টু ওয়াই এর ভ্যালু আমরা 2 ভাগ এক্স বসিয়েছি। এই যে দেখেন 2 ভাগ এক্স ইকুয়াল টু এই যে 4, ঠিক আছে? মানটা আমরা বসাই দিয়েছি। তাহলে এক্স প্লাস 2 দুগুণ কত, উপরে 4 আর তার নিচে এক্স ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 4। তাহলে বা এক্স হচ্ছে আমাদের লসাগু, এক্স এক্স হবে আমাদের এক্স স্কোয়ার, আর প্লাস কত, প্লাস হচ্ছে 4 ইকুয়াল কত, ইকুয়াল 4। তাহলে বা এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4x। তাহলে আমরা বলতে পারি বা এক্স স্কোয়ার, এই 4x এদিকে আসলো, মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এখানে চাইলে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি অথবা আমরা সূত্রও ফেলতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এই যে দেখেন বি বলতে তো মানে 2 এর উপরে স্কোয়ার দিলে তো 4 হয়, তাই না? এটা নিশ্চয়ই বোঝেন। তাহলে প্লাস 2 এর উপরে স্কোয়ার ইকুয়াল 0। তাহলে বা কি হবে, এক্স মাইনাস 2 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে বা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, কেননা এই স্কোয়ার যদি এইদিকে চলে যায় রুট হয়ে যায়, 0কে রুট করলে তো 0ই হবে। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু -2 এদিকে গেলে +2 হচ্ছে। তো দেখেন অঙ্ক কিন্তু ছোট, তারপরেও ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় হয়েছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের এই যে মানে ক নম্বর যে অপশনটা আছে, ক নম্বর অপশনটা কিন্তু মিসিং কোনো কারণে। তো যাই হোক, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। খুবই মানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, শতবার কিন্তু এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে। তো এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডে খুব সহজেই করতে পারি। যেহেতু বলা হচ্ছে একটা রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে যেহেতু 1/4 তার মানে 4 ভাগের সাথে সম্পর্কিত, তো 4 এর উপর স্কোয়ার করে দিলে কত হয়, 16। তাহলে 16 গুণ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। যদি এখানে 1/3 থাকতো তাহলে 3 এর উপর স্কোয়ার করে দিতাম, 9 হতো সঠিক উত্তর। যদি 1/5 থাকতো তাহলে 5 এর উপরে স্কোয়ার করে দিতাম, 25 হতো উত্তর। যদি এখানে অর্ধেক থাকতো তাহলে 2 এর উপরে স্কোয়ার করে দিতাম, 4 হতো সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। চাইলে আমরা ডিটেলস মেথডেও এই ধাঁচের প্রশ্ন সলিউশন করতে পারি, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য শিখছি, সেক্ষেত্রে আপনাদের এভাবে করাই বুদ্ধিমানের কাজ হবে। 6 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কি 2:3 এর সমানুপাত নিচের কোনটা, 9:4, 4:9, 4:6 নাকি 16:81। তাহলে আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে 2:3, বলা হচ্ছে এর সমানুপাত নিচের কোনটা, অর্থাৎ এইটার সমান মানে এইটার সমান নিচের কোনটা আর কি। তো আমরা হচ্ছে জানি অনুপাত মানে ভগ্নাংশ, অর্থাৎ 2:3কে আমরা চাইলে কিন্তু 2/3ও বলতে পারি। তো সেক্ষেত্রে 9:4 আমরা দেখি, তাহলে এটা 9/4 কাটাকাটি যায় না, তাহলে এটা 2:3 আকারে বানানো যাচ্ছে না।
এটা যায় 4:9, তাহলে আমরা একটু দেখি 4/9 এটা, তাই না? তাহলে আমরা 2 × 4, না আমরা কাটাকাটি করতে পারতেছি না, তাহলে এটাও হবে না। 4:6 আছে, দেখি উপরে 4 তার নিচে 6, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা উপরে, পরে যেটা আছে সেটা নিচে কাটাকাটি যায়, হ্যাঁ এটা যাচ্ছে। 2 × 4, 3 × 6, অর্থাৎ 2/3 হচ্ছে, আর 2/3 মানেই কিন্তু 2:3। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। তাহলে গ নম্বর যে অপশনটা আছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো এই অঙ্কগুলো কিন্তু হচ্ছে আপনাদের মানে সহজ অঙ্ক, ছোট ছোট অঙ্ক, এগুলোই কিন্তু আপনাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x + y = 8, xy = 15 হলে x - y⁴ = what? অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। আর এখানে প্রবলেমটা হচ্ছে x⁴ দেওয়া আছে। আমরা তো সরাসরি টু দি পাওয়ার 4 এর সূত্র জানি না, তাই না? এই জন্য এটাকে হোল স্কোয়ার আকারে ভেঙে নিতে হবে। তো শুরুতে আমি কি লিখব? আমি এখানে লিখব যে দেওয়া আছে লিখে আমরা অঙ্কটা তুলে ফেলবো। x + y এর ভ্যালু আমাদের 8 আছে, কমা xy এর ভ্যালু আমাদের 15 আছে। আমরা অঙ্কটা তুললাম, তোলার পরে সুতরাং দিয়ে আমরা কি করব? x - y তার উপর কি আছে? টু দি পাওয়ার 4, এটার ভ্যালু আমরা বের করতে চাই, তাই তো? তাহলে ইকুয়াল আমরা এটাকে x - y তার উপর হোল স্কোয়ার করে দিতে পারি, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আরেকটা হোল স্কোয়ার দিতে পারি, এই যে 2 × 4 হয়। এবার আমরা ভিতরের দিকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো এটার অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে x + y তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। যেহেতু এখানে x - y হোল স্কোয়ার, আমরা যেহেতু চিহ্ন চেঞ্জ করে হোল স্কোয়ার রেখেছি, এই জন্য -4xy দিতে হবে। তো কখন 4xy হয়, কখন 2xy হয়, তো এটার সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ধারণা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে তার উপর হোল স্কোয়ার আছে সেটা দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল x + y এর ভ্যালু কত? 8। তাহলে 8 এর উপর আমরা স্কোয়ার করে দিলাম, -4 × xy এর ভ্যালু কত? এই যে 15, দিয়ে দিলাম আমরা 15, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আমাদের হোল স্কোয়ার আছে। তো এই ক্যালকুলেশনটা আমি একটু এইদিকে করছি। দেখেন এখানে ইকুয়াল 8 × 64 আর 4 × 15 60। তাহলে 64 থেকে 60 বাদ দিলে কত হয়? 4, তাই না? তাহলে 4 এর উপরে আমরা দেখতে পাচ্ছি এই হোল স্কোয়ার একবারে আমরা করে ফেলেছি। তাহলে 4 × 4 কত হবে? 4 × 4 = 16। তাই 16ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এরপর যে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন, মানে লাইক দিয়ে দেবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। 8 নম্বরটা দেখেন, বলা হচ্ছে 20, 23, 26, 29 ... ধারাটির দশম পদ কত? এই প্রশ্ন কিন্তু মানে হুবহু এসেছে অসংখ্যবার। ওকে, তো দেখেন কি বলা হচ্ছে, 20 এর পরে 23, এখানে 3 বেড়েছে, 23 এর পরে 26, এখানে কত বেড়েছে? এখানে আমাদের 6 বেড়েছে, 6 না, এখানেও কিন্তু 3 বেড়েছে, 24, 25, 26, 3। 26 এর পরে 29, এখানেও কত বেড়েছে? 3 বেড়েছে। তো 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দশম পদটা কত হবে? নিঃসন্দেহে বুঝতে পারছেন। তো এটা আর আমি করে দিচ্ছি না। 8 নম্বর অঙ্কটা আমি আপনাদের HW দিচ্ছি। অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a - 1/a = 3 হলে a³ - 1/a³ এর মান কত? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে শুরুতেই অঙ্কটা তুলব। আমরা লিখব যে দেওয়া আছে a - 1/a = কত? 3। এখন আমাদের মান বের করতে হবে কিসের? দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন a³ - 1/a³ এর মান। তাহলে সুতরাং a³ - 1/a³। এটাকে যদি আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত ফেলার মতো করে ওই আদলে সাজাই, তাহলে a³ - b³ আমরা সাজিয়ে নিলাম। a হচ্ছে a আর 1/a হচ্ছে এখানে b, তাই না? a - b মানে a³ - b³ এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা কি? সেটা হচ্ছে a - b তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। নিঃসন্দেহে এই অনুসিদ্ধান্তটার সঙ্গে আপনারা পরিচিত। তো আমি এই লাইনটা এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে ইকুয়াল দিলাম, a - 1/a এর মান কত আছে? 3। তাহলে 3 এর উপর আমরা কিউব দিয়ে দিব, মাইনাস এই যে দুঃখিত এই যে প্লাস দিয়ে দিলাম a ক্রস, তাহলে 3 1 কত? 3 ইন্টু এটার মান কত আছে? 3, তাহলে দিয়ে দিলাম 3 ইকুয়াল 3 এর উপর কিউব মানে 27 প্লাস 3 3 কত? 9। তাহলে 27 আর 9 কত? 36 বা 36। এই দেখেন ঘ নম্বর অপশনেই কিন্তু আমাদের 36 রয়েছে। 10 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত?
তো পরপর তিনটা সংখ্যার গুণফল আমরা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুই মেথডেই করতে পারি। তো আজকে আমরা যেহেতু এমসিকিউর জন্য শিখছি, আমরা শুধু শর্টকাট মেথডটা আলোচনা করব। তো এরকম প্রশ্ন যেহেতু বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল, তাহলে যদি ডিটেলস মেথডে আমরা করতাম তাহলে একটা সংখ্যাকে এক্স ধরতাম, একটা ধরতাম এক্স প্লাস ওয়ান, একটা ধরতাম এক্স প্লাস টু। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা এবং এটা তৃতীয় সংখ্যা। এই তিনটা গুণ করলে আমাদের 120 হয় এবং তাদের যোগফল জানতে চাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, এটার মান আমরা বের করতাম তখন, তাই না? কিন্তু আমরা যেহেতু এভাবে করছি না, যেহেতু পরপর সংখ্যাগুলো এবং গুণফলটা একটা ছোট সংখ্যা, মানে 120 তুলনামূলক ছোট সংখ্যা, তাই না? তাহলে আমি পরপর সংখ্যাগুলো একটু লিখে গেস করার চেষ্টা করি যে কোনটা কোনটা হতে পারে, আর লিখলাম না। তো দেখেন, আমরা এখানে বলতে পারি সংখ্যা দুটো যদি এই তিনটা হতো, যেহেতু পরপর 3 × 6 = 4 × 6 = 24, গুণফল 120 হচ্ছে না। আবার যদি এই তিনটাকে বিবেচনা করি তাহলে 4 × 5 = 20, 6 × 120, এক্স্যাক্টলি এই তিনটার ক্ষেত্রে আমাদের কিন্তু গুণফলটা 120 মিলে যাচ্ছে। খেয়াল করে দেখেন, তাহলে 4 × 5 × 6, 5 × 6 = 30, 4 × 30 = 120, তাহলে গুণফলটা মিলেছে। তাহলে তাদের যোগফল কত আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে 4, 5 আর 6 যদি আমরা যোগ করি, 6 × 4 = 10 আর 5 = 15, তাহলে 15 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। কোথায় রয়েছে অ্যান্সারটা? ঘ নম্বর অপশনে রয়েছে। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করছি। এইভাবেই আপনাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করতে হবে, এবং প্রত্যেকটাই বিগত সালের প্রশ্ন এবং অসংখ্যবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছিল। তো আপনাদের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী কিংবা অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দেবেন, এবং আরও অন্যান্য বিভিন্ন পদ রয়েছে, সেখানে কোনো পদে এমসিকিউ পরীক্ষা হবে, কোনো পদে রিটেন পরীক্ষা হবে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আমার কাছে বিগত বছরের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো পিডিএফ আকারে রয়েছে, সেগুলো যদি আপনারা নিতে চান। পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং তথ্য প্রযুক্তির যদি আলাদা করে মানে সিলেক্টেড কিছু প্রশ্ন, আমি সাজেশন বলছি না, এবং কমন পাওয়ার শতভাগ নিশ্চয়তাও কিন্তু এখানে দিচ্ছে না। বেশ কিছু প্রশ্ন আমরা সিলেবাস অনুযায়ী সাজিয়ে রেখেছি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। তো মোটামুটি ধরেন 4500+ প্রশ্ন রয়েছে সব মিলে, এবং এটা পিডিএফ আকারে রয়েছে আলাদা আলাদা। যদি আমার কাছে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন।